যারা পালিয়ে বিয়ে করে তাদের কি আগে থেকে তাকদিরে লেখা ছিল? এই প্রশ্ন সবার মনেই আসে। চলুন আজকে আমরা সবাই জেনে নেই। সাহাবীর নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির মাতৃ গর্ভে 40 দিন একত্রিত অবস্থায় থাকে, তারপর ততদিন আলাকা রক্তপিণ্ড হয়, তারপর ততদিন মুগদা মাংসপিণ্ড হয়। এরপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান, সে তাকে 4টি বিষয় লিখে দেয়। 1 তার রিজিক রুজি জীবন সঙ্গী খাদ্য ইত্যাদি। 2 তারপর আজাল জীবনকাল বা মৃত্যুর সময়। 3 তার আমল কর্ম। 4 এবং সে সুখী না দুর্ভাগ্য। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম। অর্থাৎ রিজিক মৃত্যুর সময়, আমল জাহান্নামী বা জান্নাতি হওয়া। এই 4টি বিষয় গর্ভতেই নির্ধারিত হয়। তার মানে এই 4টি পরিবর্তন সম্ভব নয়। যেমন ধরেন, আপনি বড়লোক হয়েছেন বা অনেক সম্পদের মালিক হয়েছেন, ঘুষ খেয়ে এটা আপনার রিজিক ছিল যে আপনি ধনী বা সম্পদশালী হবেন, কিন্তু আপনি যেটা হালাল বা হারাম ভাবে অর্জন করবেন আপনার উপর নির্ভর করে। আপনি যদি পরিশ্রম সর্বর সাথে চেষ্টা করেন তাহলে আপনি সম্পদশালী হবেন, আবার ঘুষ খেলেও হবেন। ইচ্ছে আপনার, আপনি কিভাবে সেটা অর্জন করবেন। ঠিক তেমন ভাবে যারা হারাম রিলেশনের পর বিয়ে করে বা পালিয়ে বিয়ে করে, এটা তাদের রিজিক ছিল যেটা তার রিজিক হিসেবে নির্ধারিত, কেউ সেটা নিতে পারবে না। এখন আপনি সেটা সর্বের মাধ্যমে অর্জন করবেন নাকি হারামের ভাবে নিবেন আপনার ইচ্ছে, কিন্তু সে আপনার রিজিক ছিল, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, তা না হলে ঈমান থাকবে না। অনেকে বলে ভাগ্যিস পালিয়ে আসলাম, না হলে তাকে পেতাম না। এটা সম্পূর্ণ ভুল, কারণ সে আপনার রিজিকে ছিল, এই জন্য আপনি তাকে পেয়েছেন। যদি অন্য জায়গায় বিয়ে হতো তার, তাহলে আপনার এটা মানতে হবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর ফয়সালা তাকদীরকে দোয়া ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারে না, আর নেক কাজ ছাড়া আর কিছুই আয়ু বৃদ্ধি করে না। জামি তিরমিজি হাদিস। তবে দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। যদি আপনি একটা অনেক দিন যাবত করেছেন কিন্তু কবুল হলো না, নির্দিষ্ট মানুষকে চাচ্ছেন, তারপরে আপনি বিশ্বাস রাখতে হবে আপনি যেটা চেয়েছেন সেটা আপনার রিজিকে ছিল না, আর যেটা পেয়েছেন সেটা আপনার রিজিকে নির্ধারিত ছিল। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। সাহাবীর নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন।